আজকে আমি তোমাদের ক্লাস 6 এর ম্যাথ বইয়ের 49 এবং 50 নম্বর পৃষ্ঠায় নিজে করি 2.1 এবং 2.2 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিজে করি 2.1 এ তোমাদের দুটি অঙ্ক দেওয়া আছে। তাহলে দুটি অঙ্ক কি আছে, তোমাদের এখানে যোগ দেওয়া আছে। তাহলে তোমরা যোগগুলো করতে পারবে, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো চারটি সংখ্যা দেওয়া আছে। তাহলে চারটি সংখ্যার আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা ডান দিক থেকে আমরা যোগ করে করে আসব। তাহলে এখানে এককের ঘরে কি কি আছে সংখ্যা, 1 আছে, 9 আছে, 0 আছে, 1 আছে। তাহলে যোগ করলে কত হবে, 1 আর 9 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে কত, 11। তাহলে এখানে 0 আছে, 11ই হবে। তাহলে এখানে আমরা 11-র কত লিখব, 1। তাহলে হাতে কত থাকলো, 1। তাহলে সেই একটা আমরা সামনে লিখবো, অর্থাৎ দশকের ঘরের উপরে। তাহলে এখানে আমরা কত লিখবো, 1 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে দশকের ঘরে কি আছে, তাহলে 8 আছে আর 7 আছে, 3 আছে, 2 আছে। তাহলে 8 আর 7 যোগ করলে কত, 15, 15 3 18, 18 2 20, আর হাতে 1 ছিল, তাহলে কত হচ্ছে 21। তাহলে 21-এর 1, হাতে কত থাকলো 2, তাহলে 2টা আমরা সামনে লিখবো 3-এর উপরে। তাহলে এখানে যোগ করলে কত হবে, তাহলে 3 আর 5 যোগ করলে 8, 8 আর 8 যোগ করলে 16, 16 আর 6 যোগ করলে 22, 22 আর 2 যোগ করলে কত, 24। তাহলে 24-এর 4, হাতে কত থাকলো 2, তাহলে 2টা আমরা সামনে লিখবো 2-এর উপরে। তাহলে এখানে যোগ করলে কত হবে, তাহলে 2 2 4, 4 আর 7 11, 11 আর 5 16, 16 আর 2 কত, 18। তাহলে 18-র 8, হাতে কত থাকলো 1, তাহলে একটা আমরা 9-এর উপরে লিখবো। তাহলে এখানে কত হবে, তাহলে 9 3 12, 12 6 18, 18 3 21, হাতে 1, তাহলে কত হচ্ছে 22। তাহলে 22-এর 2, হাতে কত থাকলো 2, তাহলে 2টা আমরা 7-এর উপরে লিখবো। তাহলে এখানে কত হবে, তাহলে 7 আর 0 আর 1 আছে, তাহলে 7 আর 1 যোগ করলে কত, 8, আর হাতে 2 ছিল, তাহলে 10, 10-এর 0, হাতে কত থাকলো 1, তাহলে একটা আমরা 5-এর উপরে লিখবো। তাহলে এখানে কত হবে, 5 আর 2 যোগ করলে 7, আর 7-এর সঙ্গে 2 যোগ করলে 9, আর হাতে 1 ছিল, তাহলে আমাদের এখানে কত হবে 10। তাহলে এখানে সংখ্যাটি কত হবে দেখুন, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কি হবে, 1 কোটি। তাহলে এখানে কি হবে, 0 লাখ আর 28,411। এবারে 2-এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে দেখো উপরে তোমাদের ফাঁকা দেওয়া আছে আর নিচে কি দেওয়া আছে, দুটি সংখ্যা দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, একটি আমাদের সংখ্যা বসাতে হবে। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 3 5 2 1 0 7 আর হচ্ছে 4 আর 2 লিখলাম। আর তোমরা তোমাদের মতো করে একটি সংখ্যা লিখে নেবে। তাহলে এখানে এই সংখ্যাগুলো যোগ করলে কত হবে দেখো, তিনটি সংখ্যা। এখানে আমরা ডান দিক থেকে যোগ করে যাব। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে 2 3 9, তাহলে যোগ করলে কত হবে, 2 আর 3 যোগ করলে 5, 5 আর 9 যোগ করলে কত, 14। তাহলে 14-র কত বসবে, 4, হাতে থাকলো 1, তাহলে একটা আমরা সামনে লিখবো 4-এর উপরে। তাহলে এখানে কত হবে, তাহলে 4 1 যোগ করলে 5, 5 আর 6 যোগ করলে 11, হাতে 1, তাহলে কত হচ্ছে 12। তাহলে 12 2, হাতে থাকলো 1, তাহলে একটা আমরা 7-এর উপরে লিখবো। তাহলে এখানে যোগ করলে কত হবে, 7 আর 2 যোগ করলে 9, 9 আর 5 যোগ করলে 14, হাতে 1, তাহলে কত হচ্ছে 15। তাহলে 15 আর 5, হাতে থাকলো 1, তাহলে একটা আমরা 0-এর উপরে লিখবো। তাহলে এখানে যোগ করলে কত হবে, 9 3 12 আর হাতে 1, তাহলে কত হচ্ছে 13, 13 3, হাতে থাকলো 1, তাহলে একটা আমরা 1-এর উপরে লিখবো। তাহলে এখানে যোগ করলে কত হবে, 1 আর 7 যোগ করলে 8, 8 আর 2 যোগ করলে 10, হাতে 1 ছিল 11, তাহলে 11-র 1, হাতে থাকলো 1, তাহলে একটা আমরা সামনে 2-এর উপরে লিখবো। তাহলে এখানে কত হবে, 2 আর 6 যোগ করলে 8, আর 1 9, হাতে 1 ছিল, তাহলে 10, তাহলে 10-এর 0, হাতে থাকলো 1, তাহলে একটা আমরা 5-এর উপরে লিখবো। তাহলে এখানে যোগ করলে কত হবে, তাহলে 5 5 10, আর হাতে 11, তাহলে 11-র 1, হাতে থাকলো 1, তাহলে একটা আমরা এখানে লিখবো। তাহলে এখানে কত হবে, 3 আর 2 যোগ করলে 5, হাতে 1 ছিল, তাহলে আমাদের এখানে কত হবে 6। তাহলে এখানে সংখ্যাটি কত হচ্ছে দেখো, যোগফলটি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমাদের কত হচ্ছে 6,10,13,524। এরপরে নিজে করি 2.2 এর অঙ্কগুলো দেখো।
তাহলে এখানে তোমাদের 6টি অঙ্ক দেওয়া আছে। আমি এই অঙ্কগুলো তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো একের দাগের অঙ্কে কি দেওয়া আছে, তাহলে এখানে একটি সংখ্যা লেখা আছে, বড় সংখ্যা। তাহলে কত লেখা আছে, 30439872 লেখা আছে। তাহলে ভাজিত কত দেওয়া আছে, 516। তাহলে আমরা এই সংখ্যাটিকে কত দিয়ে ভাগ করব, 516 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা কি লিখব, 30439872। এই সংখ্যাটিকে আমরা কত দিয়ে ভাগ করব, 516 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা 516 লিখব। তাহলে 516 ক অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের। তাহলে এখানে আমরা ক অঙ্ক ধরবো, 3 অঙ্ক। তাহলে কত হবে, 304 হবে। তাহলে 516 থেকে 304 কি হচ্ছে, কম হচ্ছে। তাহলে আমরা কি করব, এখানে 4টি সংখ্যা ধরবো। তাহলে 4টি সংখ্যা ধরলে কত হবে, 3043। তাহলে এটা আমরা কত দিয়ে দেবো দেখো, তাহলে এখানে আমরা 16 বাদ দেবো, 2টি অঙ্ক, এখানে আমরা 2টি অঙ্ক বাদ দেবো, 43 বাদ দেবো। তাহলে এখানে 5, এখানে কত, 30। তাহলে 5 6 30। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 16কেও কি করব, 6 দিয়ে গুণ করব। তাহলে 16কে 6 দিয়ে গুণ করলে কত হবে, 16 6 96। তাহলে কি হয়ে যাবে, 43-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে 6 দিলে হবে না, তাহলে আমরা কি করব, 1 কমিয়ে দেব। তাহলে কত দিয়ে দেব, 5 দিয়ে দেব। তাহলে এখানে আমরা 5 লিখব। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 5 6 30। তাহলে 30-এর 0 হাতে থাকলো কত, 3। তাহলে 5 একে 5 আর 3 হাতে ছিল, তাহলে কত হচ্ছে, 8। তাহলে এখানে আমরা 8 লিখব। আর 5 5 25। তাহলে এখানে আমরা 25 লিখব। এরপর আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে কত হবে, 3 হবে। তাহলে এখানে আমরা 3 লিখব। তাহলে এখানে 4 আছে, তাহলে 4 থেকে 8 বিয়োগ করব। তাহলে 4 থেকে 8 বিয়োগ যাবে না, তাহলে আমরা এখান থেকে ধার করব। তাহলে এখানে 0 আছে, ধার করতে পারবো না। তাহলে 3 থেকে 1 ধার করব, এখানে 0-এর কাছে, তাহলে এখানে 10 হবে। তাহলে 10 থেকে এখানে 1 ধার করব, তাহলে কত হবে, 14 হবে। তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 6 হবে। তাহলে এখানে 10 হয়েছিল, তাহলে 1 নিয়ে নিয়েছি। তাহলে এখানে কত আছে, 9 আছে। তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 4 হয়। তাহলে এখানে আমরা 4 লিখব। আর 3 থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে 2 আছে। তাহলে 2 2 বিয়োগ করলে 0। তাহলে সামনে 0টা লিখলাম না। তাহলে এখানে বিয়োগফল কত, 463। তাহলে 516 থেকে কম হয়েছে, তাহলে আমাদের এটা ঠিকই আছে। এরপরে আমরা কত নামাবো, উপর থেকে 9 নামাবো। তাহলে এখানে 9 লিখব। তাহলে এখানে দেখো কত হবে, তাহলে এখানে 16 বাদ দেবো, এখানে 3 9 বাদ দেবো, 39 বাদ দেবো। তাহলে এখানে 46, এখানে 5। তাহলে 5 লং 45, ঠিক আছে, 45 হচ্ছে, অর্থাৎ 4500। তাহলে এখানে কত হবে, তাহলে 4500 যদি বিয়োগ করি, তাহলে এখানে কত হবে, 139 হবে। তাহলে 16-র সঙ্গেও আমরা কি গুণ করব, 9 গুণ করব। তাহলে 16 লং কত, 144। তাহলে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাহলে 9 দিলে হবে না, তাহলে কত দিতে হবে, 8 দিতে হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 8 লিখবো। তোমরা 516-র সঙ্গে 9 গুণ করে দেখতে পারো, বেশি হয়ে যাবে। আমি এখানে গুণ করে তোমাদের দেখাচ্ছি না, আমি সেই জন্য এখানে সরাসরি 8 দিয়ে দিচ্ছি। তাহলে 8 দিলে কত হবে দেখো, তাহলে 8 6 48। 48-এর 8 হাতে থাকলো কত, 4। তাহলে 8 একে 8 আর হাতে 4, তাহলে কত হবে, 8 4 12। তাহলে 12 2 হাতে থাকলো কত, 1। আর 8 5 40, হাতে 1, তাহলে কত হবে, 41। তাহলে এখানে আমরা কত লিখবো, 41 লিখবো। এরপরে আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর 6 থেকে 1 বিয়োগ করলে 5। তাহলে কত হচ্ছে, 511। তাহলে 4 4 বিয়োগ করলে 0 হবে, তাহলে 0 লিখলাম না। এরপরে আমরা উপর থেকে কত নামাবো, 8 নামাবো। তাহলে এখানে আমরা কত লিখবো, 8 লিখবো। তাহলে এখানে কত কত হচ্ছে, 5118। আর এখানে কত, 516। তাহলে এখানে 16 বাদ দেবো, এখানে 18 বাদ দেবো। তাহলে এখানে 51, এখানে 5। তাহলে 5 10 50। তাহলে এখানে আমরা 10 লিখতে পারি না, তাহলে আমরা এটা কত দিয়ে দেবো, 9 দিয়ে দেবো। তাহলে 5 লং 45। তাহলে কি হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 9 লিখবো। তাহলে 9 দিয়ে গুণ করলে কত হবে দেখো, তাহলে 9 6 54। তাহলে 54 4 হাতে থাকলো কত, 5। আর 9 একে 9, 9 5 14। 14 4 হাতে থাকলো কত, 1। আর 9 5 45 আর হাতে 1, তাহলে কত হচ্ছে, 46। তাহলে এখানে আমরা 46 লিখবো। তাহলে কত হচ্ছে, 4644। এরপরে আমরা বিয়োগ করব। তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 4। তাহলে 1 থেকে 4 বিয়োগ যাবে না, তাহলে আমরা 1 ধার নেব এখানে। তাহলে 1 ধার নিলে এখানে কত হবে, 11 হবে। তাহলে 11 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 7। তাহলে এখান থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে কত আছে, 0 আছে। তাহলে বিয়োগ করতে পারবো না 6 দিয়ে।
তাহলে এখানে 5 থেকে 1 ধার নেব, তাহলে এখানে কত হবে 10, আর 10 থেকে 6 বিয়োগ করলে কত হবে 4 হবে। আর এখানে 4 হচ্ছে, 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 4 4 বিয়োগ করলে কত হবে 0 হবে। তাহলে এখানে বিয়োগফল কত 474। এরপরে আমরা কত নামাবো 7 নামাবো, তাহলে এখানে আমরা কত লিখবো 7। তাহলে সংখ্যাটি কত হলো 4747। তাহলে এখানে দেখো, তাহলে আমরা 16 বাদ দেবো এখানে, আর 4 7 বাদ দেবো, তাহলে এখানে কত হচ্ছে 5 লং 45 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা 9 দিয়ে গুণ করেছিলাম, কত হচ্ছে 4644, তাহলে আমাদের এইটাই হবে, 9 দিয়ে আবার দিতে হবে। তাহলে এখানে আমরা কি করব 9 লিখবো, তাহলে 9 দিয়ে গুণ করলে কত হবে এইটাই হবে, তাহলে এটা আমি লিখে নিচ্ছি 4644। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে 3 হবে, তাহলে 3 লিখবো, আর 4 থেকে 4 বিয়োগ করলে 0, আর 7 থেকে 6 বিয়োগ করলে 1, আর 4 4 বিয়োগ করলে 0 হবে, তাহলে 0 লিখলাম না। এরপরে উপরে কত আছে বাকি 2 আছে, তাহলে এখানে আমরা 2 নামাবো। তাহলে এটা আবার কত দিয়ে দেবো, তাহলে এখানে 16 বাদ এখানে 32 বাদ, তাহলে 5 দুগুণে 10 হয়, তাহলে 5 দুগুণে 10 আর 16 দুগুণে 32, তাহলে কত দিয়ে দেবো 2 দিয়ে দেবো। তাহলে এখানে আমরা কত লিখবো 2 লিখবো। তাহলে কত হবে 2 6 12, তাহলে 12 2 হাতে থাকলো কত 1, আর 2 1 2 হাতে 1 কত হচ্ছে 3, আর হচ্ছে 2 5 10, তাহলে এখানে আমরা 10 লিখবো। তাহলে আমাদের এটা কি একই হয়ে যাচ্ছে, তাহলে এখানে বিয়োগফল কত হবে 0 হবে। তাহলে এই সংখ্যাটিকে 516 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 58992। তাহলে এখানে আমরা কত লিখবো 58992। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে দেখো একটি ফাঁকা বক্স আছে, গুণিতক 32 সমান এখানে একটি সংখ্যা লেখা আছে 75285600। তাহলে এখানে আমরা কোন সংখ্যার সঙ্গে 32 গুণ করলে আমাদের এই সংখ্যাটি হবে। তাহলে আমি ছোট একটি উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে গুণিতক এখানে আমি লিখলাম কত 3, আর এখানে লিখলাম কত 18। তাহলে কোন সংখ্যার সঙ্গে 3 গুণ করলে 18 হবে, তাহলে আমরা কি বলতে পারি 3 6 18 হয়, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 6 লিখতে পারি। তাহলে 6টা পেলাম কি করে, আমরা যদি 18কে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে 3 6 18, তাহলে সেই 6টাই আমি এখানে লিখেছি। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এই সংখ্যাটিকে আমরা কি করব 32 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কোন সংখ্যার সঙ্গে 32 গুণ করলে আমাদের এই সংখ্যাটি হবে। তাহলে আমরা কি করব এই সংখ্যাটিকে 32 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা কি লিখব 75 28 5 6 0 0। তাহলে কত দিয়ে ভাগ করব 32 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আমরা কি লিখব 32 লিখব। তাহলে এখানে দুটি অঙ্ক আছে, এখানে দুটি অঙ্ক ধরবো, তাহলে 75 হবে, তাহলে কি হয়ে যাবে বেশি হচ্ছে ভাগ যাবে, তাহলে কত দিয়ে দেবো, তাহলে 5 বাদ 2 বাদ, তাহলে 7 থাকলো এখানে 3 থাকলো, তাহলে 3 দুগুণে 6, 3 3 9 বেশি হয়ে যাবে, তাহলে কত দিয়ে দেবো 2 দিয়ে দেবো। তাহলে এখানে 2 লিখলাম, তাহলে 2 দুগুণে 4 আর 2 3 6 64। তাহলে বিয়োগ করলে কত হবে 5 থেকে 4 বিয়োগ করলে 1, 7 থেকে 6 বিয়োগ করলে 1, তাহলে 11 হচ্ছে। এরপরে আমরা 2 নামাবো, তাহলে এখানে 2 লিখলাম, তাহলে 112। তাহলে এখানে 2 বাদ এখানে 2 বাদ, তাহলে এখানে 11 থাকলো এখানে 3 থাকলো, তাহলে 3 3 9, 3 4 12 বেশি হয়ে যাবে, তাহলে 3 দিয়ে দেবো। তাহলে এখানে আমরা কি লিখবো 3 লিখবো, তাহলে 3 দুগুণে 6 আর 3 3 9। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে এখানে 2 থেকে 6 বিয়োগ যাবে না, তাহলে 1 ধার নেব, তাহলে 1 ধার নিলে 12 হবে, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত হবে 6 হবে। তাহলে 1 ধার নিয়ে নিয়েছি, তাহলে এখানে 0 আছে আর সামনে 1 আছে, তাহলে কত হচ্ছে 10 হচ্ছে। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত হবে 1, তাহলে কত হবে 16। এরপরে আমরা 8 নামাবো উপর থেকে, তাহলে এখানে 8 লিখবো, তাহলে এখানে 8 বাদ এখানে 2 বাদ, তাহলে এখানে 16 এখানে কত 3, তাহলে 3 5 15 হয়, তাহলে আমরা কত দিয়ে দেবো 5 দিয়ে দেবো। তাহলে এখানে 5 লিখবো, তাহলে 5 দুগুণে 10 আর 5 3 15 আর 1 কত 16, তাহলে 16 লিখলাম। তাহলে বিয়োগ করলে কত হবে শুধু 8 হবে। এরপরে আমরা কত নামাবো 5 নামাবো, তাহলে এখানে আমরা 5 লিখবো, তাহলে এটা কত দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে যাবে 64 হবে, তাহলে এখানে আমরা 2 দেবো, তাহলে এখানে কত লিখবো 64 লিখবো। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত 1, আর 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে কত হচ্ছে 21। এরপরে আমরা কত নামাবো 6 নামাবো, তাহলে এখানে 6 লিখলাম, তাহলে 216। তাহলে এখানে 0 2 বাদ এখানে 6 বাদ, তাহলে এখানে 3 এখানে কত 21, তাহলে 3 7 21, আর কি হচ্ছে 7 দিয়ে গুণ করেছি, তাহলে 7 দুগুণে 14, তাহলে 6 আছে বেশি হয়ে যাবে, তাহলে আমরা 7 দিলে হবে না, তাহলে আমরা কত দিয়ে দেবো 6 দিয়ে দেবো, 1 কমিয়ে দেবো, তাহলে 6 লিখলাম। তাহলে 6 দুগুণে 12, তাহলে 12 2
হাতে থাকলো কত 1, আর 6 3 18 আর হাতে 1, তাহলে কত হচ্ছে 19, তাহলে 19 লিখবো, তাহলে 192 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে 4, আর এখানে 1 আছে উপরে, নিচে 9, তাহলে বিয়োগ করতে পারবো না, তাহলে এক ধার নিলে 11 হবে। তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে কত হবে 2 হবে, তাহলে এখানে 2 লিখবো। 2 থেকে 1 ধার করে নিয়েছি, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 বিয়োগ করলে কত 0 হবে, তাহলে এখানে 0টা লিখলাম না। এরপরে আমরা উপর থেকে একটি 0 নামাবো, তাহলে এখানে আমরা একটি 0 নামালাম, তাহলে কত হবে দেখো, তাহলে এখানে 0 বাদ, এখানে 2 বাদ, তাহলে 3 আসতে 24, তাহলে এখানে আবার কি হবে 2 কে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি হয়ে যাবে বেশি হয়ে যাবে, তাহলে আমরা 1 কমিয়ে দেবো 8 থেকে, তাহলে কত হবে 7 হবে, তাহলে আমরা এখানে 7 দিয়ে দেব। তাহলে 7 দুগুণে 14, তাহলে 14 4, হাতে থাকলো কত 1, আর 7 3 21, আর হাতে 1 ছিল, তাহলে কত হচ্ছে 22, তাহলে এখানে কত হবে 224। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে এখানে 0 থেকে 4 বিয়োগ যাবে না, 1 ধার করব, তাহলে কত হচ্ছে 10, তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে 6, আর 4 থেকে 1 ধার করে নিয়েছি, তাহলে এখানে কত আছে 3 আছে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত 1, আর 2 2 বিয়োগ করলে 0, তাহলে এখানে আমি আর 0 লিখলাম না। এরপরে আমরা আর একটি 0 নামাবো, তাহলে এখানে আমরা আর একটি 0 নামালাম, তাহলে কত হচ্ছে 160, তাহলে কত দিয়ে যাবে এটা 5 দিয়ে যাবে, তাহলে 5 দিয়ে গুণ করেছিলাম কত হয়েছিল 160 হয়েছিল, তাহলে 5 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো 5 লিখবো, তাহলে 5 দুগুণে 10, আর 5 3 15, আর হাতে 1, তাহলে কত হচ্ছে 16, তাহলে 160 থেকে 160 বিয়োগ করলে কত হবে 0 হবে। তাহলে এখানে আমরা ভাগফল কত পেলাম, তাহলে 2352675, তাহলে এখানে আমরা লিখে নেব, তাহলে 235 আর হচ্ছে 2675, তাহলে এখানে সংখ্যাটি কত হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, ঠিক আছে। তাহলে 23,52,675, তাহলে এই সংখ্যাটির সঙ্গে আমরা যদি 32 গুণ করি, তাহলে এখানে কত পাচ্ছি আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 7,52,85,600 পাচ্ছি, ঠিক আছে। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি দেওয়া আছে, তাহলে 9128,088, তাহলে ভাজিত কত আছে 388 আছে, তাহলে এটা আমরা সরাসরি ভাগ করে নিতে পারবো। তাহলে এখানে আমরা কি করব 9128,088 কে কত দিয়ে ভাগ করব 388 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আমরা 388 লিখব। তাহলে এখানে দেখো, তাহলে 3টি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা কি করব 3টি অঙ্ক ধরবো, তাহলে কত হবে 912 হবে। তাহলে এখানে আমরা কত দিয়ে দেবো দেখো, তাহলে এখানে 1 2 বাদ দেবো, এখানে 8 8 বাদ দেবো, তাহলে এখানে 3 হবে, এখানে 9 থাকবে, তাহলে 3 3 9, আবার এখানে কত আছে 88 আছে, তাহলে গুণ করলে কি হয়ে যাবে বেশি হয়ে যাবে, তাহলে আমরা এটা কত দিয়ে দেবো 2 দিয়ে দেবো, তাহলে এখানে আমরা 2 লিখবো। তাহলে 2 আসতে 16, তাহলে 16 6, হাতে কত থাকলো 1, আর 2 আসতে 16, হাতে 1 ছিল, তাহলে কত হবে 17, 17 7, হাতে থাকলো 1, আর 2 3 6, হাতে 1, তাহলে কত হবে 7 হবে, 776। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 2 থেকে 6 বিয়োগ যাবে না, তাহলে 1 ধার নেব, তাহলে 1 ধার নিলে কত হবে 12 হবে, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত হবে 6 হবে। তাহলে এখানে 1 থেকে 1 ধার নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত হবে 0 আছে, তাহলে 0 থেকে 7 বিয়োগ যাবে না, 9 থেকে 1 ধার নেব, তাহলে 1 ধার নিলে কত হবে 10 হবে, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে কত হবে 3 হবে। আর 9 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 8 আছে, তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে কত হবে 1 হবে, তাহলে কত হচ্ছে 136। এরপরে আমরা 8 নামাবো, তাহলে এখানে আমরা 8 লিখবো। তাহলে এখানে কত দিয়ে দেবো দেখো, তাহলে এখানে আমরা তাহলে 8 8 বাদ দেবো, এখানে 6 8 বাদ দেবো, তাহলে এখানে 3, এখানে 13, তাহলে 3 4 12, ঠিক আছে। তাহলে এখানে দেখো 3 5 15 বেশি হয়ে যাবে, তাহলে 3 4 12 হচ্ছে, তাহলে এটা দেখো 88 আছে, তাহলে এটা কত হবে 388 আছে, তাহলে কত 400-র কাছাকাছি, তাহলে আমরা 4 দিলে কত হবে 4 4 16 হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, মানে 1600-র কাছাকাছি হয়ে যাবে, তাহলে বেশি হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য আমরা কত দেবো 3 দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো 3 লিখবো। তাহলে গুণ করলে কত হবে দেখো, 3 আসতে 24, তাহলে 24 4, হাতে থাকলো কত 2, আর 3 আসতে 24, হাতে 2, তাহলে কত হচ্ছে 26, 26 6, হাতে থাকলো কত 2, আর 3 3 9, আর 2 কত 11, তাহলে এখানে আমরা 11 লিখবো। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে 4, আর 6 থেকে 6 বিয়োগ করলে 0, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে কত হচ্ছে 204। আর আমরা যদি 4 দিয়ে দিতাম তাহলে কি হয়ে যেত বেশি হয়ে যেত। এরপর আমরা কি করব উপর থেকে 0 নামাবো, তাহলে এখানে 0 লিখলাম। তাহলে এখানে আমরা 4 0 বাদ দেবো, এখানে
8 8 বাদ দেবো, তাহলে এখানে কি হচ্ছে 3, এখানে 20, তাহলে 3 7 21 বেশি হয়ে যাচ্ছে, 3 6 18 কম হচ্ছে। কিন্তু এখানে দেখো 88 কি 88 আছে, তাহলে কি হচ্ছে 400-র কাছাকাছি আছে, তাহলে 6 দিলে কি হবে 6 4 2400-র কাছাকাছি চলে যাবে, ঠিক আছে। তাহলে 6 নাই দিয়ে আমরা কি করব 5 দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে তোমরা 6 দিয়ে গুণ করে দেখতে পারো, বেশি হয়ে যাবে, তাহলে এখানে আমরা 5 দিয়ে দিচ্ছি। তাহলে 5 আসতে 40, তাহলে 40-এর 0 হাতে কত থাকলো 4, আর 5 আসতে 40 হাতে 4, তাহলে কত 44, তাহলে 44-এর 4 হাতে থাকলো 4, আর 5 3 15, 15 4 কত 19, তাহলে কত হচ্ছে 1940। দেখো 2040-এর কাছাকাছি আছে। তাহলে এটা আমরা যদি 6 দিয়ে দিতাম তাহলে কি হতো বেশি হয়ে যেত। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 0 0 বিয়োগ করলে কত হবে 0, আর 4 থেকে 4 বিয়োগ করলে 0, তাহলে 0 থেকে 9 বিয়োগ যাবে না, তাহলে 2 থেকে 1 নেব, তাহলে 2 থেকে 1 নিলে কত হবে 10 হবে, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত হবে 1 হবে, তাহলে কত হচ্ছে 100। তাহলে এখানে কত 2 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। এরপরে আমরা কি করব উপর থেকে 8 নামাবো, তাহলে এখানে আমরা 8 লিখব। তাহলে এখানে 1000 কত হচ্ছে 8 হচ্ছে, আর এখানে 388 মানে 400-র কাছাকাছি হচ্ছে, তাহলে 4 3 কত বেশি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কত দিয়ে দেবো 2 দিয়ে দেবো, তাহলে 2 দিয়ে দেবো, তাহলে 2 লিখলাম। তাহলে 2 দিয়ে গুণ করেছিলাম কত হয়েছিল 776, তাহলে এখানে আমি 776 লিখে নিচ্ছি, 776। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে 2 হবে, আর এখানে 0 থেকে 7 বিয়োগ যাবে না, তাহলে এখানে কত 0 আছে, তাহলে আমরা এটাকে কত ধরবো 10 ধরবো, তাহলে 10 থেকে 1 ধার করলে কত হবে এখানে 10 হবে, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে কত হবে 3, আর 10 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত হবে 9 হবে, তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে কত হবে 2, তাহলে কত হচ্ছে 232। এরপরে আমরা উপর থেকে আর একটি 8 নামাবো, 8 লিখলাম। তাহলে এখানে 2 8 বাদ দিলাম, এখানে 8 8 বাদ দিলাম, তাহলে এখানে কত হচ্ছে 3 7 21, 3 8 24, 3 7 হবে, ঠিক আছে। তাহলে এটা 400-র কাছাকাছি, তাহলে 7 দিলে কি হবে 7 4 2800 হয়ে যাবে, ঠিক আছে, মানে 2800-র কাছাকাছি হয়ে যাবে, তাহলে বেশি হয়ে যাবে। তাহলে এটা আমরা 6 দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা গুণগুলো করে দেখতে পারো, এখানে গুণ করলে অনেক বড় হয়ে যাবে। তাহলে আমি এখানে কত দিয়ে দেবো 6 দিয়ে দেবো। তাহলে 6 দিয়ে দিলে কি হবে 6 আসতে 48, তাহলে 48-এর 8 হাতে কত থাকলো 4, তাহলে 6 আসতে 48 আর 4, তাহলে কত 52, তাহলে 52 2 হাতে কত থাকলো 5, আর 6 3 18, 18 5 কত 23, তাহলে এখানে কত হচ্ছে দেখো হচ্ছে 2328, একই হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ঠিকই আছে। তাহলে বিয়োগ করলে কত হবে 0 হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এই সংখ্যাটিকে 388 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 23526 হবে। তাহলে এই সংখ্যাটি কত আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে কত হচ্ছে 91,28,088। তাহলে এই সংখ্যাটিকে 388 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 23,526। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কোন সংখ্যাকে আমরা 297 দিয়ে ভাগ করলে তাহলে 65,833 হবে। তাহলে এখানে আমি একটি ছোট উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি লিখবো ভাজিত, এখানে 2 লিখলাম, আর এখানে আমি কি লিখলাম 18 লিখলাম। তাহলে কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে 18 হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে 2 এর সঙ্গে 18 গুণ করি কত হবে 18 দুগুণে 36, তাহলে 36 লিখলাম। তাহলে দেখো 36-কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 18 হচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 2 এর সঙ্গে 18 গুণ করেছি, তাহলে এখানে আমরা কি করব একইভাবে, তাহলে 65,833-কে আমরা কি করব 297 দিয়ে গুণ করব, তাহলে আমরা এখানে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি আমরা কি হবে পেয়ে যাব। তাহলে আমরা কি করব 65,833-কে কত দিয়ে গুণ করব 297 দিয়ে গুণ করব। তাহলে আমরা প্রথমে এককের ঘরে যেটা আছে সেটা দিয়ে আমরা গুণ করব। তাহলে গুণ করলে কি হবে দেখো, তাহলে 7 3 21, তাহলে 21-এর 1 হাতে কত থাকলো 2, আর 3 7 21 আর 2 কত 23, 23-এর 3 হাতে থাকলো কত 2, আর 7 8 56 আর 2 কত 58, তাহলে 58-এর কত বসবে 8 বসবে, হাতে কত থাকলো 5, তাহলে এখানে আমরা 5 লিখবো। এরপর আমরা কত গুণ করব 5-এর সঙ্গে গুণ করব, তাহলে 7 5 35, 35 আর 5 কত 40, তাহলে 40-এর 0 হাতে কত থাকলো 4, 742, 42 আর 4 কত 46, তাহলে এখানে আমরা কত লিখবো 46 লিখবো। এরপরে আমরা 9 দিয়ে গুণ করব, তাহলে এখানে হচ্ছে কি 9 কি দশকের ঘরে আছে, তাহলে আমরা এখানে এককের ঘরে সোজা করতে কি করতে পারি ক্রস চিহ্ন দিতে পারি বা শূন্য দিতে পারি, তাহলে এখানে আমি ক্রস চিহ্ন দিলাম, তোমরা এখানে শূন্যও লিখতে পারো। এরপর আমরা কি করব 9 দিয়ে গুণ করব, তাহলে 9 3 27, তাহলে 27-এর 7 হাতে কত থাকলো 2,
আর 9 3 27, আর 2 কত 29, 29 এর 9, হাতে কত থাকলো 2, 9 8 72, 72 2 কত 74, তাহলে 74 এর 4, হাতে কত থাকলো 7, আর 9 5 45, 45 আর 7 কত 52, তাহলে 52 2, হাতে কত থাকলো 5, আর 9 6 54, 54 5 কত 59, তাহলে এখানে আমরা কি লিখবো 59 লিখবো। এরপরে দেখো, এরপরে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 2 কতর ঘরে আছে শতকের ঘরে আছে, তাহলে এখানে আমরা কি করব এককের ঘরে আর দশকের ঘরে সোজা করতে শূন্য বা cos চিহ্ন দিতে পারি, তাহলে এখানে আমি cos চিহ্ন দিলাম। এবার আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 2 3 6, আর 2 3 6, 2 8 16, তাহলে 16 6, হাতে কত থাকলো 1, আর 2 5 10, হাতে 1 ছিল তাহলে 11, তাহলে 11 এর 1, হাতে থাকলো 1, আর 2 6 12, হাতে 1 ছিল, তাহলে এখানে কত লিখবো 13 লিখবো। এবার আমরা এগুলোকে কি করব যোগ করব, তাহলে যোগ চিহ্ন দিলাম, তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে 1 আছে, তাহলে এখানে 1 লিখবো, তাহলে 3 আর 7 যোগ করলে কত হবে 10, তাহলে 10 এর 0, হাতে থাকলো কত 1, তাহলে 9 আর 8 যোগ করলে কত হবে 17, 17 আর 6 যোগ করলে 23, হাতে 1, তাহলে কত 24, 24 এর 4, হাতে কত থাকলো 2, তাহলে 4 আর 6 যোগ করলে 10, হাতে 2, তাহলে কত হচ্ছে 12, তাহলে 12 2, হাতে কত থাকলো 1, তাহলে 6 আর 2 যোগ করলে 8, 8 আর 6 যোগ করলে 14, হাতে 1, তাহলে কত হচ্ছে 15, তাহলে 15 এর 5, হাতে কত থাকলো 1, তাহলে 4 আর 9 যোগ করলে 13, 13 1 যোগ করলে 14, হাতে 1, তাহলে 15, তাহলে 15 এর 5, হাতে কত থাকলো 1, তাহলে 5 3 8, হাতে 1, তাহলে কত হচ্ছে এখানে 9, আর এখানে সামনে 1 আছে 1 হবে, তাহলে এখানে আমরা কত লিখবো 1955, 1955 2401, তাহলে 2401, তাহলে এখানে সংখ্যাটি কত হলো দেখো, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 1,95,52,401, তাহলে এই সংখ্যাটিকে আমরা ভাগ করলে 297 দিয়ে কত পাবো 65,833 পাবো। এরপরে 5 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে দেখো একটি সংখ্যা দেওয়া আছে, কত দেওয়া আছে 3008, আর 5টি শূন্য আছে, ভাজিতক একটি বক্স ফাঁকা আছে সমান, মানে 2 লিখে 5টি শূন্য দেওয়া আছে, তাহলে আমরা এই সংখ্যাটিকে কত দিয়ে ভাগ করলে আমরা এই সংখ্যাটি পাবো, তাহলে আমি একটি ছোট উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি 15 লিখলাম, 15 ভাজিতক একটি বক্স করলাম সমান 3 লিখলাম, তাহলে 15কে কত দিয়ে ভাগ করলে আমরা 3 পাবো, তাহলে এখানে আমরা যদি কি করতে পারি, তাহলে 15কে 3 দিয়ে ভাগ করি, কি হচ্ছে 3 5 15 হচ্ছে, তাহলে এখানে আমরা 5 লিখতে পারি, তাহলে 15কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3 হচ্ছে, তাহলে এখানে আমরা একইভাবে তাহলে এই সংখ্যাটিকে আমরা এই সংখ্যাটি দিয়ে ভাগ করলে আমরা এখানে কত হবে সেটা আমরা পেয়ে যাব, তাহলে এখানে আমরা কি লিখবো 3008, 5টি শূন্য দেব, তাহলে 1 2 3 4 5, তাহলে ভাগ করব কত দিয়ে এই সংখ্যাটি দিয়ে, তাহলে 2 লিখে 5টি শূন্য দেব, তাহলে 3 4 5, তাহলে এখানে মোট কত অঙ্ক হচ্ছে 6 অঙ্ক, তাহলে এখানেও আমরা কি করব 6টি অঙ্ক ধরব, তাহলে 1 2 3 4 5 6 কতটা পর্যন্ত ধরব, তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমরা 5টি শূন্য বাদ দেব, আর এখানে কি করব তাহলে 0 0 8 0 0 এটা বাদ দেব 5টি অঙ্ক, তাহলে এখানে 3 থাকলো, এখানে 2 থাকলো, তাহলে 3 আছে, তাহলে 2 দুগুণে 4 কি হয়ে যাবে বেশি হয়ে যাবে, তাহলে আমরা কত দিয়ে দেব 1 দিয়ে দেব, তাহলে এখানে 1 লিখলাম, তাহলে কি হবে একই হবে, তাহলে 2 লিখে 5টি শূন্য লিখব, তাহলে 3 4 5, তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 0 0 আছে 0 0 0 আছে 0, 8 থেকে 0 বিয়োগ করলে 8, আর 0 0 আছে 0 0 0 আছে 0, আর 3 থেকে 2 বিয়োগ করলে কত 1, তাহলে এখানে দেখো 6টি অঙ্ক হচ্ছে, এখানেও 6টি, কিন্তু এখানে 2 আছে এখানে 1 আছে, তাহলে ছোট হচ্ছে, তাহলে আমরা কি করব আর একটি শূন্য নামাবো এখান থেকে উপর থেকে, তাহলে এখানে এটা শূন্য লিখলাম, তাহলে এখানে 5টি অঙ্ক বাদ দেব, তাহলে 5টি শূন্য বাদ দিলাম, এখানেও 5টি অঙ্ক বাদ দেব, তাহলে এখানে 1 2 3 4 5 বাদ দিলাম, তাহলে এখানে কত হচ্ছে 10, এখানে 2, তাহলে 2 5 এর 10, তাহলে 5 দিয়ে দেব, তাহলে এখানে 5 লিখব, তাহলে 5 লিখলে কি হবে, তাহলে 5টি শূন্য আছে, তাহলে 5 দিয়ে গুণ করলে কি হবে 0 0 হবে, তাহলে 1 2 3 4 5, 5টি শূন্য লিখলাম, আর 5 দুগুণে 10, তাহলে এখানে আমরা 10 লিখব, তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 0 0 আছে 0 0 0 আছে 0 0 0 আছে 0, 8 থেকে 0 বিয়োগ করলে কত হবে 8, তাহলে এখানে দেখো 0 0, আর এখানে 1 1 আছে, তাহলে কি হবে সবগুলোই শূন্য হবে, সেই জন্য এখানে আর লিখলাম না।
এরপরে আমরা একটি শূন্য নামাবো এখান থেকে, উপর থেকে। তাহলে এখানে একটি শূন্য নামালাম। তাহলে এখানে দেখো কটি অঙ্ক হচ্ছে, 5টি অঙ্ক। আর এখানে 6টি অঙ্ক আছে, তাহলে কি হবে, ভাগ যাবে না, এটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা আর একটি শূন্য নামাবো। তাহলে এখানে আর একটি শূন্য নামালাম। পরপর দুটো শূন্য নামালে আমাদের কি করতে হবে, ভাগফলে একটি শূন্য দিতে হবে। তাহলে এখানে আমি একটি শূন্য বসালাম। তাহলে এখানে আমরা 5টি শূন্য বাদ দেবো, এখানেও 5টি শূন্য বাদ দেবো। তাহলে কি হচ্ছে, 2 4 8, তাহলে কত দিয়ে দেবো, 4 দিয়ে দেবো। তাহলে এখানে আমরা 4 লিখব। তাহলে এখানে 5টি শূন্য আছে, তাহলে 4 দিয়ে গুণ করলে কি হবে, তাহলে 5টি শূন্য হবে। তাহলে এখানে আমরা 5টি শূন্য লিখবো। তাহলে 3 4 5, আর 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে বিয়োগফল কি হচ্ছে, শূন্য হচ্ছে। তাহলে এখানে সংখ্যাটি কত হবে, 1504 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 1504। তাহলে এখানে দেখো সংখ্যাটি কত আছে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির উপরে আবার সামনে 3 আছে, তাহলে এটা কত হবে, 30 কোটি 8 লক্ষ, আর কিছুই হবে না। এটাকে আমরা 1504 দিয়ে ভাগ করলে তাহলে আমরা এটা কত পাচ্ছি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 2 লক্ষ, আর কিছুই নেই। ঠিক আছে, 2 লক্ষ হবে। এরপরে 6 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত আছে, 752 গুণিতক, তাহলে এখানে একটি সংখ্যা হবে। তাহলে 752 সঙ্গে কত গুণ করলে আমরা এই সংখ্যাটি পাবো। তাহলে একইভাবে এটাও কি করতে হবে, তাহলে আমরা এই সংখ্যাটিকে 752 দিয়ে ভাগ করলে আমরা এখানে এই সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 3 5 5 6 2 0 8 কে কত দিয়ে ভাগ করব, 752 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা কত লিখব, 752। তাহলে এটা কত অঙ্ক, 3 অঙ্ক। তাহলে এখানে আমরা কি করব, 3 অঙ্ক ধরবো। তাহলে 355 হবে। তাহলে কি ছোট হচ্ছে, তাহলে আমরা এটা 4 অঙ্ক ধরবো। তাহলে 3556 হবে। তাহলে এখানে আমরা 56 বাদ দেবো, এখানে 52 বাদ দেবো। তাহলে এখানে কত থাকলো, 35, এখানে 7। তাহলে 7 5 35, তাহলে 5 দিয়ে গুণ করবো। তাহলে এখানে কি হচ্ছে, 7 5 35, আর এখানে 52 কেও কি হবে, 5 দিয়ে গুণ করবো। তাহলে কি হবে, বেশি হয়ে যাবে। তাহলে আমরা এটা কত দিয়ে দেবো, 4 দিয়ে দেবো। তাহলে 4 লিখলাম। তাহলে 4 দুগুণে 8, তাহলে 8 লিখলাম। আর 4 5 20, তাহলে 20 শূন্য, হাতে থাকলো কত, 2। আর 4 7 28, আর 2 কত, 30। তাহলে এখানে কত লিখবো, 30। তাহলে সংখ্যাটি কত হচ্ছে, 3008। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 6 থেকে 8 বিয়োগ যাবে না, তাহলে 5 থেকে 1 ধার করব। তাহলে কত হবে, 16 হবে। তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে 8, 5 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 4 আছে, তাহলে কত হবে, 4। তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে কত হবে, 5, তাহলে 548। এরপরে আমরা উপর থেকে কত নামাবো, 2 নামাবো। তাহলে এখানে কত হচ্ছে, 5482, এখানে 752। তাহলে এখানে 52 বাদ দেবো, এখানে 82 বাদ দেবো। তাহলে দেখো 7 7 49, 7 8 কত, 56। তাহলে 8 দিলে কি হবে, বেশি হয়ে যাবে। আর 7 7 কত, 49। তাহলে 54 থেকে অনেক কম আছে। তাহলে আমরা এটা কত দিয়ে দিতে পারি, 7 দিয়ে দিতে পারি। তাহলে 7 লিখলাম। তাহলে 7 দুগুণে 14, 14 4, হাতে কত থাকলো, 1। আর 7 5 35, আর 1 কত, 36। তাহলে 36 এর 6, হাতে কত থাকলো, 3। আর 7 7 49, 49 3 কত, 52। তাহলে এখানে 52 লিখব। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 2 থেকে 4 বিয়োগ করতে পারবো না, তাহলে 1 ধার করলে কত হবে, 12 হবে। তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 8। তাহলে 8 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 7 আছে, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 1। আর 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 2। আর 5 5 বিয়োগ করলে 0, তাহলে 0 লিখলাম না। তাহলে 218 হচ্ছে। এরপরে আমরা উপর থেকে 0 নামাবো। তাহলে এখানে 52 বাদ, এখানে 8 0 বাদ। তাহলে 3 7 21, আর 52 কেও 3 দিয়ে গুণ করলে কি বেশি হয়ে যাবে। তাহলে আমরা কত দিয়ে দেবো, 2 দিয়ে দেবো। তাহলে 2 দিলে কত হবে দেখো, তাহলে 2 দুগুণে 4, আর 2 5 10, তাহলে 10 এর 0, হাতে থাকলো কত, 1। আর 2 7 14, আর হাতে 1, তাহলে কত হচ্ছে, 15। তাহলে 1504 হচ্ছে। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 0 থেকে 4 বিয়োগ যাবে না, তাহলে 1 ধার করলে এখানে কত হবে, 10 হবে। তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 6। আর 8 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে 7 আছে, তাহলে 7 থেকে 0 বিয়োগ করলে কত হবে, 7। আর এখানে 1 আছে, তাহলে বিয়োগ যাবে না। তাহলে 2 থেকে 1 ধার করব, তাহলে 2 থেকে 1 ধার করলে কত হবে, 11 হবে। তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 6। তাহলে 2 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে 1 আছে, তাহলে 1 1 মিলে গেলে 0, তাহলে 0 লিখলাম না। তাহলে এখানে বিয়োগফল কত, 676। এরপর আমরা 8 নামাবো। তাহলে এখানে 8 লিখলাম। তাহলে 6768 হচ্ছে। এবারে আমরা এখানে 6 8 বাদ দেবো, এখানে 5 2 বাদ দেবো। তাহলে এখানে 67 হচ্ছে, এখানে 7 থাকলো। তাহলে 7 লং 63, তাহলে 7 10 70 হবে না। তাহলে আমরা 9 দিয়ে দেবো। তাহলে এখানে 9 লিখলাম। তাহলে 9 দুগুণে কত, 18। তাহলে 18 আর 8,
হাতে কত থাকলো 1, তাহলে 9 5 45, হাতে 1, তাহলে কত হচ্ছে 46, 46 এর 6, হাতে কত থাকলো 4, আর হচ্ছে তোমার এখানে 9 7 63, 63 আর 4 কত 67, তাহলে এখানে আমাদের কি একই হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের বিয়োগফল কত হবে 0 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 4729 লিখবো। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, তাহলে 752 সঙ্গে 4729 গুণ করলে আমরা কত পাবো, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে কত হচ্ছে 35,56,208। তাহলে 752 সঙ্গে 4729 গুণ করলে 35,56,208 হবে।